আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম কাউন্সেলিং সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। অলরেডি কাউন্সেলিং প্রক্রিয়া সম্পর্কে ডিটেলস ভিডিও কিন্তু দেওয়া হয়েছে চ্যানেলে। অবশ্যই তোমরা যারা মিস করেছো ভিডিওটি অবশ্যই কিন্তু দেখে নেবে। এবারে ফার্স্ট রাউন্ড এবং ফাইনাল রাউন্ডের কাট অফ কত হতে চলেছে এবছর। অনেকেই এটা জিজ্ঞাসা করেছো যে কত জিএমআর পর্যন্ত ফার্স্ট রাউন্ড এবং ফাইনাল রাউন্ডের কাট অফ যেতে পারে জিএনএম এবং এএনএম এর ক্ষেত্রে। ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড এবং তার সাথে হচ্ছে যেটা সেকেন্ড রাউন্ড বা ফাইনাল রাউন্ডের কাট অফ কত হতে পারে, এটা নিয়ে ম্যাক্সিমাম কিন্তু কোয়ারি রয়েছে যে কাট অফ কত যেতে পারে 2025-এ। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি। পাশাপাশি কাউন্সেলিংয়ের যে শিডিউল রয়েছে অর্থাৎ ডেট এখানে কিন্তু দেওয়া রয়েছে। যারা এখনও পর্যন্ত ডাউনলোড করোনি এটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে। সিট ম্যাট্রিক্সও আমি বলে দিয়েছি এর আগের ভিডিওতে। সিট ম্যাট্রিক্স কত সেটা আমি এই আগের ভিডিওতেই বলেছি, সেটাও অবশ্যই তোমরা দেখে নেবে। পাশাপাশি এবছরে কাট অফ কত যেতে চলেছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ আলোচনা করে দেবো। পাশাপাশি সিট ম্যাট্রিক্সের ওপরে অনেকটা কাট অফ নির্ভর করে, কারণ এবছরে সিট ম্যাট্রিক্স কিছুটা হলেও কম দেখা যাচ্ছে, যেটা আশা করা যেতে পারে ভবিষ্যতে এটা ইনক্রিজ করতেও পারে। তাই কাট অফটা কিন্তু নির্ভর করছে অনেকটা সিট ম্যাট্রিক্সের ওপর। প্রথমে যে কাট অফটা শেয়ার করব সেটা ফার্স্ট রাউন্ডের জন্য, রাউন্ড 1 এর জন্য কাট অফ কত হতে পারে। বিগত যে লাস্ট 3-4 বছরের ডেটা রয়েছে তার ওপর অ্যানালিসিস করে কাট অফটা তোমাদের সাথে শেয়ার করব, প্লাস প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ গিয়েছিল আমি অলরেডি এর আগের ভিডিওতে সেটা ডিসকাস করে দিয়েছি যে লাস্ট ইয়ারের কাট অফ কত ছিল। সেটার ওপর নির্ভর করে 2025-এর রাউন্ড 1-এর কাট অফ কত হতে চলেছে। প্রথমে জিএনএমদের ক্ষেত্রে ডিসকাস করে দিচ্ছি। ফার্স্ট রাউন্ডে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্পূর্ণ যেটা বলবো সেটা জিএমআর কেন্দ্রিক কিন্তু কাট অফ বলা হবে। এখানে কাস্ট ক্যাটাগরির কোনো র্যাঙ্ক শেয়ার করছি না, মূলত জিএমআরের ওপর ভিত্তি করেই তোমাদের কাউন্সেলিং হয়ে থাকে, তাই জিএমআরের ওপর ভিত্তি করেই যেহেতু কাউন্সেলিং হয়ে থাকে এখানে জিএমআর প্রক্রিয়াটাই বলা হচ্ছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 4000 জিএমআর কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। এটা ফার্স্ট রাউন্ডে 3800 থেকে 4000-এর মধ্যে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএমের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 5000 থেকে 5100 কাট অফ যাওয়ার সম্ভাবনা ওবিসি এ। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে জিএনএমের ক্ষেত্রে বলছি এটা 4200 পর্যন্ত। প্রত্যেককে বলবো কাউন্সেলিংয়ে প্রত্যেকেই পার্টিসিপেট করবে অবশ্যই, কারণ এর থেকেও বেশি কাট অফ কিন্তু যেতে পারে। ওবিসি বি ক্যাটাগরির পর এসসি ক্যাটাগরির কাট অফ ফার্স্ট রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে 6100 প্লাস যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 20,500, কারণ এবছর 2টি রাউন্ডে কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া হবে, রাউন্ড 1 এবং রাউন্ড 2 যেটা ফাইনাল রাউন্ড। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে জিএনএমের ক্ষেত্রে 8100 প্লাস জিএমআর। সিভিল ডিফেন্স ক্যাটাগরি সিডি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 7000 এর আশেপাশে।
7000 এর আশেপাশে কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। এটা অনেকটাই নির্ভর করছে, আরও একবার বলছি, সিট ম্যাট্রিক্সের ওপর। কাট অফ এর ওঠা বা নামা সিট ম্যাট্রিক্সের ওপর অনেকটাই নির্ভর করে। এবার এএনএম এর ক্ষেত্রে কাট অফটা শেয়ার করব। এএনএম এর ফার্স্ট রাউন্ডে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 700 জিএমআর এর আশেপাশে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই কাট অফ থাকবে 900 জিএমআর এর আশেপাশে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ থাকবে 800 জিএমআর। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 600-র কাছাকাছি কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। এসটির ক্ষেত্রে কাট অফ অনেকটাই নামবে 11,500 জিএমআর পর্যন্ত। ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 4,200 এবং সিভিল ডিফেন্স ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 2,400। এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফ বললাম, যে সম্পূর্ণ কাট অফ যেটা ডিসকাস করা হলো এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফ। এর পাশাপাশি ফাইনাল রাউন্ডের কাট অফও শেয়ার করব, জাস্ট প্রিভিয়াস ডেটা, এর সাথে সাথে বিগত বছরের যে ট্রেন্ডস রয়েছে সেই সম্পূর্ণ বিষয়গুলি অ্যানালিসিস করার পর কাট অফটা তোমাদের শেয়ার করা হচ্ছে। এরপর যেটা ফাইনাল রাউন্ড রয়েছে সেই ফাইনাল রাউন্ডে কাট অফ শেয়ার করছি। এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ফাইনাল রাউন্ডের কাট অফ। ফাইনাল রাউন্ডের কাট অফ এবং লাস্ট রাউন্ডের কাট অফ শেয়ার করছি। প্রথমে জিএনএম এর ক্ষেত্রে কাট অফটা শেয়ার করে দিচ্ছি। জিএনএম এর ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা লাস্ট রাউন্ড পর্যন্ত 4,500 থেকে 4,600-র কাছাকাছি। এর বেশি কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা কম রয়েছে, যেতেও পারে, এটা ডিপেন্ড করছে সিট ম্যাট্রিক্সের ওপর। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ 5,700 প্লাস কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে ওবিসি এ ক্যাটাগরির যে সকল ক্যান্ডিডেট রয়েছে তাদের। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 4,650 প্লাস কাট অফ থাকার সম্ভাবনা। পাশাপাশি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 6,500 প্লাস। পাশাপাশি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 22,500। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 9,500। এটা কিন্তু লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ড পর্যন্ত। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 7,900। এটা জিএনএম এর ক্ষেত্রে বললাম। এএনএম এর ক্ষেত্রে কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে 800 প্লাস। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 800 প্লাস থাকার সম্ভাবনা রয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1,070। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1,100 আশেপাশে কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1,800। এসটিদের ক্ষেত্রে 12,300। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 4,600 এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 2,700 আশেপাশে কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে। এটা লাস্ট রাউন্ড পর্যন্ত যে ডেটাটা দিলাম, এর সাথে সাথে কিন্তু অনেকটাই নির্ভর করছে সিট ম্যাট্রিক্সের ওপর। এর বেশি কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনাও থাকছে, এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট করছে এবং নাম্বার অফ সিটস বা নাম্বার অফ এখানে যে আসন রয়েছে, তোমাদের প্রত্যেকেরই আসন সংখ্যা যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে কিন্তু কাট অফের পরিমাণ কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। প্রত্যেককে বলবো যে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে এবং তার সাথে সাথে কাউন্সেলিংয়ে যে ডকুমেন্টসগুলি রয়েছে, কি ডকুমেন্টস প্রয়োজন, আমি অলরেডি তার ভিডিও দিয়ে দিয়েছি, চ্যানেলেই রয়েছে, ভিডিওটি অবশ্যই দেখে নেবে। সিট ম্যাট্রিক্সেরও ভিডিও দেওয়া রয়েছে। পাশাপাশি জিএমআরের ওপর ভিত্তি করে কতটা পর্যন্ত কাট অফ যেতে পারে অ্যানালিসিস করার পর ডিটেলস তথ্য শেয়ার করা হলো। প্রত্যেকে নিজের যে জিএমআর র্যাঙ্ক রয়েছে সেটা কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে, প্রত্যেককে কিন্তু সেখানে রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো।
আগামী দিনে কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি।